প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে গিয়ে গীতা এবং মেহেকের দেখা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে দেখতে পাই। সুমনা গীতাকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যি কিছু মনে নেই? গীতা মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ আমার তো সবকিছু মনে আছে, শুধু আমার নাম, আমার বেবি কোথায় আছে সেটা মনে করতে পারছি না। তখন সুমনা বলে, তোমার কি শরীর খারাপ করছে? তুমি এখানে দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। এটা বলেই সুমনা তার মাকে ডাকতে যায়। এমন সময় মেহেক ফোন করলে গীতা ফোন রিসিভ করে বলে, তুমি কে, কি বিষয়ে ফোন করেছো? কিছুক্ষণ পর প্রিয়ম্পদা চ্যাটার্জি এসে গীতার থেকে ফোনটা নিয়ে কথা বলে। মেঘ বলে, একটা টিপের ছবি পাঠান, যেহেতু আমাদের কিছু অর্নামেন্ট এবং শাড়ি কিনতে হবে, তাই টিপের একটা ছবি হলে ভালো হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেঘ অঙ্কিতকে বলে, প্রথমে ফোনটা যে ধরেছিল তার কণ্ঠটা অনেক চেনা, অনেক আপন, মনে হচ্ছে আমার কোনো কাছের মানুষ। এরপর আমরা মুখার্জি বাড়িতে দেখি। গীতার বাবাকে দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি এ বাড়িতে ঢুকার সাহস কিভাবে দেখালেন? কি আপনাকে ঢুকতে দিয়েছে? তখন ইলিন ভয়ে ভয়ে বলে, আমি ওনাকে আসতে দিয়েছি। এতে অগ্নিজিৎ মুখার্জি ইলিনকে অনেক বকাবকি করে এবং গীতার বাবাকে বলে, আপনাদের সাথে আমাদের সব সম্পর্ক শেষ। আমি আমার সন্তানের মৃত্যুর বোঝা বয়ে বেড়াচ্ছি, আমার সন্তান মৃত। গীতার বাবা বলে, আমিও আমার জামাইয়ের মৃত্যুর বোঝা বয়ে বেড়াচ্ছি, সাথে আমার মেয়েও হারিয়ে গেছে। অবশ্য আমার কাছে এসেছিল, কিন্তু আমি ওই দিনের কথা ভেবে গীতাকে বাড়িতে ঢুকতে দেইনি। কিন্তু বিশ্বাস করুন, আমার গীতা খুব ভালো মেয়ে, আপনার খুব ভালো পুত্রবধূ। পুত্রবধূ কথাটা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলেই যেহেতু নেই, সেক্ষেত্রে আমি কাউকে এই বাড়িতে ঢুকতে দেব না। আপনি গিনিকেও বিয়ে বাড়িতে আসতে নিষেধ করবেন। গীতার বাবা কান্না করতে করতে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দিন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা কোথায় আমি জানি না। এদিকে ইলিন বলে, আমি জানি গীতা বৌদি কোথায়। প্রথমে সে কাবেয়ার বাড়িতে ছিল, কিন্তু কাবেয়া পুলিশ স্টেশনে এফআইআর করে। তারপর থেকে গীতা বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতার বাবা কিছু না বলেই কান্না করতে করতে বেরিয়ে যায়। তখন মেহেক এবং অঙ্কিত এসে বলে, কি ব্যাপার আঙ্কেল, আপনি এখানে? গীতার বাবা বলে, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, ও অন্তঃসত্ত্বা, এই অবস্থায় কোথায় গেছে, কেমন আছে আমি কিছুই জানি না। আমি গিনিকে বলেছি, সে কর্ণপাত করেনি, এমনকি তোমার বাবাকেও বলেছি, সেও কর্ণপাত করেনি। জানি না এখন মেয়েটা কোথায় আছে। এরপর আমরা প্রিয়ম্পদা চ্যাটার্জি বাড়িতে দেখি। টিপ ফোন হাতে নিচে নামতে থাকলে প্রিয়ম্পদা বলে, আজকে তোমার আইবুড়ো ভাত, আর আজকে তুমি কোথায় যাচ্ছ? টিপ বলে, আমি কোথায় যাবো সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমি সুন্দরভাবে সাজগুজ করে তোমার কথা মতো বাড়িতে থাকতে পারি, তবে তার জন্য একটা শর্ত আছে, আমার আইবুড়ো ভাতের সমস্ত রান্না তোমাকে করতে হবে। প্রিয়ম্পদা অনেকক্ষণ পর বলে, ঠিক আছে, আমি সমস্ত রান্না নিজের হাতে করব। এদিকে টিপের বাবা এসে বলে, আর তুমি যদি না পারো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আইবুড়ো ভাত খাবো। টিপের মা বলে, যেমন বাবা তেমন তার মেয়ে, তাহলে বিয়েটাও কোনো মন্দিরে গিয়ে দাও, তাতে যদি এবারে মান সম্মানটা যায় তাতে তোমাদের কিছু আসে যায় না। পরের দিনে গীতা এসে বলে, আইবুড়ো ভাতে অনেক রান্না হয় তাই না? আমি অনেক রান্না করতে পারি। প্রিয়ম্পদা বলে, হ্যাঁ আইবুড়ো ভাতে অনেক রান্না হয়, সেই রান্নাগুলো সব আমি করবো। গীতা বলে, আপনি কেন একা করবেন, আপনার সাথে আমিও রান্না করব। শেষ দিনে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ম্পদাকে ফোন করে বলে, আপনাদের যে নার্সিং হোমে জমিটা আছে সেখানে তো বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়ে গেছে, এখন যদি ওটা হাতছাড়া হয় তাহলে অনেক সমস্যা হবে, আমি সেই বিষয়ে কথা বলতে ফোন করেছি। প্রিয়ম্পদা বলে, আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আপনি একটু সময় করে আমার বাড়িতে আসুন, তাহলে বসে কথা বলতে পারবো, যেহেতু আমি অফিসে যেতে পারছি না। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।